মুর্শিদাবাদে আবারও খুন তৃণমূল কর্মী। পতিত পাল নামে 43 বছর বয়সের এক তৃণমূল কর্মীকে মারধর করে দুষ্কৃতীরা। পরে পতিতকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। ওই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। জানা গিয়েছে, রেজিনগর থানার আন্দুলবেড়িয়া পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী পতিতের সঙ্গে গত পঞ্চায়েত ভোটের সময় বিজেপি কর্মীদের বিবাদ বাঁধে। তার জেরে দুপক্ষের মধ্যে মারপিট হয়। ওই ঘটনা জানিয়ে সে সময় পতিত বেশ কয়েকজনের বিরুদ্ধে রেজিনগর থানায় মারধর করার অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত সাগর নামের একজনের পুলিশের খাতায় নাম থাকার জন্য সরকারি চাকরি হয়নি। তার বদলা নিতেই পতিতকে একলা পেয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শনিবার বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পতিতের মৃতদেহের ময়না তদন্ত হবে। পরিবার সূত্রে জানা যায়, 21শে জুলাই পতিত পাল টোটো চালিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাকে মাঠে তুলে নিয়ে গিয়ে শাবল লাঠি দিয়ে মেরে হাত পা ভেঙে দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। আমার যে ভাস্তেটা টোটো চালিয়ে আসে, ওতে একটা প্যাসেঞ্জার ছিল সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করে। সেই টোটোই আমার ভাস্তেকে ঘাড়ে রিভলভার ঠেকিয়ে তুলে নিয়ে যেয়ে মুখ বেঁধে নিয়ে নৃশংসভাবে মারধর করার পরে পাশের বাড়ির কয়েকটা লোক ওই মারধর করার পরে কিছু দূর যাওয়ার পরে ও চিৎকার করে যে আমার বাঁচাও বাঁচাও। পাশের বাড়ির কয়েকটা মহিলা তাকে দেখে তুলে নিয়ে যেয়ে তার ওই সেবা যত্ন যতটা করার দরকার করার পরে আমরা বহরমপুর নিয়ে আসি। আর ওই যে ছেলেটা টোটোয় বসেছিল ওকে নাকি যারা দুষ্কৃতী তারা বলেছে যে তোর চুপচাপ বাড়ি চলে যা, অথচ সে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে। গ্রাম ভোর হেঁটে যেয়ে কোথাও কাউকে না বলে চুপচাপ সে বাড়ি চলে গেছে। পরের দিন সে চাকরি করে যেখানে সেখানে চলে গেছে, কোনো লোককে সে জানায়নি। কোন গ্রামের ঘটনা? আন্দোলবেড়ে কলোনি। মেরেছে আমার ভাইস্তে পতিত পাল। না, মেরেছে না, মার খেয়েছে। যে মারা গেল মারিছে গ্রামের দুষ্কৃতীরা। কেন, কি কারণে মারলো? ভোট পারফেসে ওই পতিত পাল এর আগে যে একটা গন্ডগোল হলে ওর বাবা এবং ভাইকে মারে, এবং মারার জন্য তারা একটা কেস করলে যেগুলো আসামি থাকে, সেই আসামির ভিতর সাগর নামে একটা ছেলের সরকারি চাকরির আবেদন করে। তার চাকরি হয়তো হবে, পুলিশ ভেরিফিকেশনে আটকে যায়। তার জন্য তার হুমকি দেয় বিজেপির লোক যে এই কেস তুলে নে, আনলে তোদের মারা ধরা করা হবে। আচ্ছা, এটার মধ্যে কি রাজনৈতিক কোনো ব্যাপার আছে? হ্যাঁ, রাজনৈতিক ব্যাপার আছে। রাজনৈতিক আমার গোটা অঞ্চলে কয়েকটা ভূত পেয়েছে বিজেপির। আমাদের ভূতটাও বিজেপিতে জিতে যাওয়ার জন্য তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যে আমরা তৃণমূল আছে, আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার বহুতভাবে চেষ্টা করে। আমরা মারধর খেয়েও চুপচাপ থাকি, কিন্তু এই তারিখে আমার ওই পতিত ভাই থেকে এমনভাবে নৃশংসভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে। মেডিকেলের চিকিৎসা চলাকালীনই মারা গেছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।